Was made for entertainment purpose only. It doesn't mean to hurt any. And don't take it seriously. হ্যালো গাইস, সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো, আমিও ভালো আছি। তো আজকে আমার মনে হচ্ছে সংসারটা আমরা কিসের জন্য লড়ছিলাম? আমরা লড়ছিলাম যেন ঝিমি তার সংসার না আমার নিতে চাইছে না, কারণ এরা বুঝতেই পারো এরা কখন কি স্টেপ নেয়, এরা কখন কি ভাবে, কখন কি করে। হ্যাঁ, এদের নিজেদের উপরে নিজেদের আস্থা নেই, নিজেদের উপর নিজেদের বিশ্বাস নেই, নিজেরা নিজেদের জায়গায় একদম স্ট্রিক্ট নেই। কাজে কখন কি করে ফেলবে, কাজে আমি নামটা নিতে চাইছি না। হ্যাঁ, তো নামটা না নেওয়াই ভালো। নাম নিলে কিছু করতে পারে না, তারপর আমি নিতে চাইছি না, ঠিক আছে? এরপরে তো এসে যেতেই পারে। তো আমরা কি চাইছিলাম, বাবা জামাই বাবা জীবন আর ঝিমির সংসারটা যেন হয়, তাই তো? এর জন্যই এত চিৎকার, এত চেঁচামেচি, এত লড়াই। তো আলটিমেট আমরা কি দেখতে পাচ্ছি, যে জামাই বাবা জীবন বাড়ি থেকে বেরিয়ে গেছিল। তো সে কালকে আজকে আমি ভিডিওটা করছি শুক্রবার দিনটা হবে, কিন্তু পাবে শনিবার, তাহলে কালকেই হচ্ছে। যেহেতু আমি আজকে করছি, আজকেও ফিরেছে সকালে, ওই জন্য আমি আজকে বলছি, শুক্রবার রাতে যেহেতু করছি। তো বাড়ি ফিরে এসছে। তো বাড়ি ফিরে এসে একটা আমি কিছু কথা আজকে শ্বশুরের সম্বন্ধেও বলতে চাই, কিছু কথা জামাইয়ের সম্বন্ধেও বলতে চাই, ঠিক আছে? আজকে ও যে কিছু আবদার করছে, এবার সে খারাপভাবে করুক, ভেতরে ঘোট রেখে করুক, প্যাচ রেখে করুক, সেটা ওই যে বললাম ভিডিও টু ভিডিও হবে। ভেতর পড়তে আমরা কজন জানি বলো? ভেতর পড়াটা তো আর আমাদের কাজ নয়, ভেতর আমরা পড়তেও পারি না। বাইরে থেকে সে কি প্রকাশ করতে চাইছে, কি বলতে চাইছে, সেইটা আমাদের দেখতে হবে। তো বাইরে থেকেও যেটা প্রকাশ করছে সেটা একটা জামাই হিসাবে সেই আবদারটা সে করতেই পারে। যে আমি ওকে তো বারংবার কালকে থেকে প্রত্যেকটা ভিডিওতে একটা কথাই বলছে, যে আমার মন খারাপ হলে আমি আমার শ্বশুর বাড়ি থেকে 10 দিন কাটিয়ে আসবো, আমি আমার শ্বশুর শাশুড়ির কাছে কাঁদবো। এদিকে আমার বউ আমার বাবা মার কাছে থাকবে, বাবা মার কাছে কাঁদবে। আমার শ্বশুর শাশুড়ির কাছে আমি ছেলের রূপে থাকতে চাই, ছেলের মতো করে থাকতে চাই, আমি আদর আবদার আহ্লাদ খেতে চাই, করতে চাই। তেমনি আমার বউ আমার বাবা মার কাছে আদর, এইটা চাওয়াটা আমার মনে হয় খুব একটা খারাপ কিছু নয়। এদেরও একটি সন্তান, এদেরও একটি সন্তান। তাহলে দুই বাড়ির দুই তরফের বাবা মা, দুই তরফের ছেলে মেয়ে নিয়ে, মানে আমার মেয়ে তার ছেলে, যাই দুটোই আমাদের ছেলে মেয়ে, সেইটা মেনে নিয়ে একটা জায়গায় স্থিতি হয়ে একটা জায়গায় একটা প্ল্যান করো। খারাপ কিছু বলেনি আজকের কথাগুলো ও, আমি আবারও বলে দিচ্ছি যে প্ল্যান মাফিক যদি ও বলে থাকে, ভেতরকার কথা দেখবো না, বাইরের কথা নিয়ে আমি কথাগুলো বলছি। হ্যাঁ, কারণ ও একটু ধুরন্তর বুদ্ধির, তো ভিডিও করতে করতে লাইভের মধ্যেও কিন্তু বলেছে উনি যদি প্ল্যান করে, প্ল্যানে আমার থেকে উনি পারবে না। এবার দুজনের থেকে কিন্তু কেউ কারোর থেকে কম নয়, ঠিক আছে? আজকে আমার ভাইও কিন্তু কোনো অংশে কম নয় প্ল্যানে, এই কথাটা কিন্তু ভুলে গেলে চলবে না। হ্যাঁ, আর ওইদিকে জামাই বাবা জীবনে কিন্তু কোনো অংশে কম নয় প্ল্যানে, সেটাও ভুলে গেলে চলবে না। কাজে এবার যদি প্ল্যান টক্কর দেওয়া হয়, মাঝখান থেকে মেয়েটার জীবনটা নিয়ে, মেয়েটার সংসারটা নিয়ে টানা হিজড়া লাগবে। তো আমি একটা কথাই আমার ভাইকে আমি বলতে পারি, রিকোয়েস্ট করতে পারি, যে দেখো ছেলেটি যখন চাইছে এমন তো পরিস্থিতিতে যে আমাকে আমার শ্বশুর মেনে নিক, আমাকে ডাকুক, আমি যাব। হ্যাঁ, তো সেই জায়গায় আমার মনে হয় তুমি সেটা ভেবে দেখো। তো তারপরেই একটা কথা উঠে আসে, আমি লাইভটা দেখলাম, 3 জনেরই লাইভ দেখলাম, যার জন্য আমার এত রাত হয়ে গেছে, আমি 12:30 বাজে ভিডিওটা করছি। তো 3 জনেরই লাইভ দেখলাম, লাইভ দেখে যা বুঝলাম, এদিকে আমাদের চিঙ্কি পালো, হ্যাঁ মানে কি বলবো, চিঙ্কি পালো অপারগ হয়ে গেছে, হাঁপিয়ে উঠেছে জামাই শ্বশুরের দ্বন্দ্বে। কারণ ও তো সব দিকেই আছে, ঝোলে লাউয়ে অম্বলে কদুতে, ও সবেতেই আছে, ঠিক আছে? ও চাই আমার মেয়ে যে যেইখান থেকে যেভাবে বলছে যে আমার মেয়ে ভালো থাকবে, মেয়ের সংসার হবে, ও সেই দিকেই সার দিচ্ছে। ওর একটাই উদ্দেশ্য, আমার মেয়ে সংসার করুক। তাতে ও যদি একটুখানি ভিডিও করতে গিয়ে নেচে ফেলে তাতেও ক্ষতি নেই, ভিডিও করতে গিয়ে একটু কেঁদে ফেলে তাও ক্ষতি নেই, মানে যেটাই হোক, যে কোনো কিছুর বিনিময়ে আমার মেয়ে যেন সংসারটা হয়, ওটা হলো মেন উদ্দেশ্য ওর, ঠিক আছে? আর এদিকে লড়াই লড়ছে শ্বশুর আর জামাই। তো আজকে কথাটা খানিকটা আমি জামাই বাবা জীবনকেও বলছি, যে জামাই বাবা জীবন, আজকে তোমার শ্বশুর যে কথাগুলো বলেছে, কথাগুলো কিন্তু খারাপ কিছু বলেনি, তোমাকে দুটো কন্ডিশন দিয়েছে। তো দুটো কন্ডিশনই কিন্তু তোমার হাতে, তুমি যে কথাটা বললে না, যে আবার বিয়ে করব, আপনি কন্যাদান করেননি, ওগুলো মানে কি বলবো বলো তো, এগুলো জাস্ট এখন ফর্মালিটিস, ওগুলো কিছু মূল্য নেই। বিয়ে হয়ে গেছে,
অলরেডি তোমরা 3 বছর সংসার করছো, সেটা তুমি থাকো না থাকো, অলরেডি তোমাদের বিয়ের বয়স কিন্তু 3 বছর হয়ে গেছে, ঠিক আছে? অ্যানিভার্সারি হয়তো প্রথমবার করেছো তোমরা, অ্যানিভার্সারি হয়তো করেছো, বিবাহ বার্থডে প্রথমবার করেছো 3 বারের বিয়ের পরে। যাই হোক, জামাই ষষ্ঠী একটা করতে পারোনি, সামনে জামাই ষষ্ঠী, সেটাও হয়তো এবার হোক, সেটাই চাই। তো ঘটনাটা হলো, দুজনেই যখন 50-50 এগিয়েছো, তোমার শ্বশুর ছিল 2 বছর পরে মেনে নেবে, 2 বছর পরে মেনে নেবে, তুমি আবার সেটাকে এগিয়ে এলে যে 1 বছরের মধ্যে রেজিস্ট্রি করবো, তাহলে মানে 1 বছরের মধ্যে তোমার শ্বশুর তোমাকে মেনে নিচ্ছে। কিংবা তুমি যদি কালকেই রেজিস্ট্রি করো, তোমার শ্বশুর তোমাকে কালকেই মেনে নিচ্ছে। তো পথটা যখন তোমার শ্বশুর তোমাকে দেখেছে, সে প্ল্যান মাফিকই হোক না, তুমিও একটু প্ল্যান মাফিক, তোমার মনে যদি প্ল্যান না থাকে, তোমার শ্বশুর ভাবছি চাল করছে, প্ল্যান করছে, যেন তুমি বারংবার বলছো যে এটা হয়তো ওনার প্ল্যান। কেন বলছো? যে ওনার চ্যানেলে লাইভে কেউ গিয়ে, লাইভে নয়, পরে লাইভটা সেন্ড করার, পাবলিক করার পরে কেউ গিয়ে ওখানে কমেন্ট করেছে যে পাঠা বলে কিছু একটা, আই থিঙ্ক ওরকম একটা কিছু তুমি সেন্টেন্স ইউজ করেছো, যে ওখানে গিয়ে সে লাভ রিয়েক্ট দিয়েছে। প্রথম কথা হলো, আমি ওনার দেখেছি 400 কতটা কমেন্ট করেছে। আমি জানি না উনি ইচ্ছাকৃত করেছেন না অনিচ্ছাকৃত করেছেন আমার ভাই, কিন্তু সে বাচ্চা নয়, কেউ মানবে না এটা। আমি যদি এখন বলি যে না আমি ইচ্ছাকৃত করিনি, আমি এটা অনিচ্ছাকৃত করেছি, আমি যদি অনিচ্ছাকৃতও করে থাকি, তাও কেউ মানবে না। কারণ 400টা কমেন্টের মধ্যে আমার সব 400টা কমেন্ট পড়া কিন্তু এখানে পসিবল নয়। আমার মনে হয় না তপনও 400টা কমেন্ট পড়ে লাভ রিয়েক্ট দিয়েছে। এটা আমার নিজস্ব অপিনিয়ন থেকে বলছি। আমার মনে হয় না তপনও লাইটটা জ্বালিয়ে দিয়ে চলে যাবে। ভাই বাবু, ঘরটা পুরো গরম হয়ে যাবে, শুতে পারবো না। মনে হয় না যে তপনও এত 400টার উপরে কমেন্ট তপনও পড়েছে, আমার মনে হয় না। ও যখন ফার্স্ট টু ফার্স্ট কিছু কমেন্ট হয়তো দেখেছে যে পজিটিভ পজিটিভ পজিটিভ, ও ভেবেছে সবই এরকম পজিটিভেই এক গদ বেঁধে টাচ 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 করে গেছে। আমার মনে হচ্ছে, এটা আমার নিজস্ব ওপিনিয়ন থেকে বলছি, কিন্তু পাবলিক সেটা মানবে না। তবে তুমি যদি অনিচ্ছাকৃতভাবে করে থাকো, আমার ভাইকে আমি বলছি, অনিচ্ছাকৃত যদি ভাই তুমি করে থাকো যে আমি এটা ইচ্ছাকৃত করিনি, তাহলে তোমার জামাই যখন তোমাকে ধরিয়ে দিয়েছে, তাহলে তোমার ও কিন্তু সেই শর্তেও রাজি হয়েছে, হয় কমেন্টটা রিমুভ করুক, নাহলে কমেন্টটা ডিলিট করুক, তাহলেও তার মনে কোনো ক্ষেপ থাকবে না। তবে আজকে জামাই জীবনের মধ্যে কিন্তু প্রচুর অনেক চেঞ্জিং, তার গলা অনেক নরম হয়েছে, অনেক সে নত হয়েছে, সংসারটা আই থিঙ্ক সে করতে চাইছে। তো আমি জামাই বাবা জীবনকে একটা কথা বলবো, তুমি দেখিয়ে দাও, তুমি দেখাচ্ছ যে তোমার ঘর থেকে তার গিফটগুলো সরিয়ে দিয়েছো। না, গিফটগুলো তোমার ঘর থেকে না, তোমার বাড়িতেই থাকবে না। শুধু তোমার ঘর থেকে কেন, সে যখন নেই তোমার আশেপাশে কোথাও থাকবে না, কোনো কিছুতেই থাকবে না, তোমার বাড়ির তো প্রশ্নই আসে না। তুমি তোমার বাড়ি থেকে সব সরাও। শুনতে পাচ্ছ জামাই বাবা জীবন, তোমাকেই বলছি, তুমি তোমার বাড়ি থেকে এগুলো সব সরাও। আর কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা তোমাদের ভালোর জন্যই, অ্যাটলিস্ট যারা মানে কি বলবো, তোমাদের এই কিছুদিন আগে অবধি তোমার শাশুড়িকে উস্কিয়েছে কিংবা তোমাকে উস্কিয়েছে, আমরা কিন্তু সেই উস্কানিটাতে অ্যাটলিস্ট নেই। আমাদের লড়াইটা একটা জায়গাতেই, যে সংসার করো তুমি মেয়েটাকে নিয়ে। আজকে যদি তুমি একটা জায়গায় এসছো, তুমি যখন একটা জায়গায় এসছো, আমাদের যে ডিসিশন, সেই ডিসিশনে তুমিও এগ্রি যখন হয়েছো, মানে আমাদের ডিসিশন বলতে তোমরা সংসার করো, সেই জায়গাটাতেই তুমিও এসছো, সেই জায়গায় আমার এই কথাগুলো বলতে কোনো আপত্তি নেই। আজকে দুজনেই যখন 50-50 এগিয়েছো, তাহলে তুমি একটু দেখিয়ে দাও, তুমিই বা কেন শর্তেতে যাচ্ছ? তুমি যখন জানো সে বড়, হ্যাঁ, তার একটা যখন এখানে সে যখন দিয়ে দিয়েছে ডিসিশনটা, সে কোথায় ছিল 2 বছর পরে মানবে, সেই জায়গা যখন সে বললো যে তোমরা রেজিস্ট্রি করো আর সব ভিডিওগুলো প্রাইভেট করো কিংবা ডিলিট করো, সে যখন এই কথাটা বলে দিয়েছে, দেখো তোমার ভালো চায় বলে আগে কিন্তু সে বলতে পারতো যে ভিডিওগুলো ডিলিট করো। সে কি বলেছে, ভিডিওগুলো প্রাইভেট করো। কেন বলেছে? ডিলিট যদি করো তোমার চ্যানেলটাতে ক্ষতি হতে পারে, তোমার চ্যানেলটার উপরে হ্যাম্পার আসতে পারে। তুমি এই দিকটা ভাবলে না তো একবার? এইটা নিয়ে তো ভিডিও করলে না, কোথায় তোমার শ্বশুর কাকে লাভ রিয়েক্ট দিয়ে দিয়েছে, পাঠা বলেছে, তুমি কোথাও তোমার শ্বশুর খেয়ালই করেনি। তোর মাথাতে এই কথাটা এলো না? জামাই বাবা জীবন তোকে বলছি, তোর মাথাতে এই কথাটা এলো না? আমার শ্বশুর তো বলতে পারতো আমাকে ভিডিওগুলো ডিলিট করতে, কিন্তু আমার শ্বশুর তোমাকে বললো প্রাইভেট করতে। কারণ তোর মুখ থেকেই শোনা, তুই লাইভে বলেছিস যে আমার শ্বশুর বলেছে ভিডিওগুলো প্রাইভেট করতে, কিন্তু আমি প্রাইভেট করবো না, আমি ভিডিওগুলো ডিলিটেই করে দেবো। বেশ ভালো কথা। তাহলে এই কথাটাতে একবার বলতে পারতিস, ভাবতেও পারতিস না, পজিটিভ কিছু ভাবিস না, তোরা নেগেটিভ গুলোই বেশি ভাবিস।
আর একটা কথা বলি, তুই লাইভ করেছিস, তোর শ্বশুর লাইভ করেছে, ব্যাপারগুলো একদমই ভালো লাগলো না। কারণ তোরা নিজেরা মুখে বলছিস যে আমরা আমাদের লাইফস্টাইল দেখাবো, আমরা আমাদের নিজেদের পার্সোনাল কোনো কিছু নিয়ে সোশ্যাল মিডিয়াতে আসবো না। কিন্তু তোরা দেখ রীতিমতো 3-4টে করে ভিডিও নামাচ্ছিস, কি করছিস, কন্ট্রোভার্সি ক্রিয়েটারদেরই কিন্তু তোরা খোরাক দিচ্ছিস। ঠিক আছে, আজকে এই যে তোর শ্বশুরের নামে কথাগুলো দিয়ে সবাইকে জানালি, হ্যাঁ কথাগুলো বললি, ধরে 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 বললি, যারা এবার তোর এগেনস্টে, তোর পরে, তোর শ্বশুরের পরে, শ্বশুরের এগেনস্টে, হ্যাঁ আমি সবার কথাই বলছি, তারা কিন্তু খোরাক পেলো, তারা কিন্তু ভিডিও নামাবে, তারা কিন্তু এটাকে আরো টেনে টেনে বড় করবে। এটাই তো কন্ট্রোভার্সি ক্রিয়েটারের কাজ। কিছু কিছু কন্ট্রোভার্সি ক্রিয়েটার সেটাই করে থাকছে, করছে। তাহলে তোর এই কথাটা মাথায় রাখা দরকার ছিল যে আমার যখন এটা আমার ব্যক্তিগত জীবনের ব্যাপার, আমি যখন আমার বউকে নিয়ে সংসার করতে চাইছি, তাহলে আমি লাইভ ভিডিও ওপেন করে আমি কেন এগুলো করব? আমি পার্সোনালি, যেমন তোর শাশুড়ি তোকে SMS করে করে, তো শাশুড়ি তো ভিডিও সারাদিনে নামায়নি, তো শাশুড়ি কখন লাইভ করলো, তো শাশুড়ি কিন্তু একটাও, কিন্তু তোর নামটা, বদনামটা হয় চিঙ্কি পালের, বদনামটা সব জায়গাতে চিঙ্কি পালের হয়। তোর চিঙ্কি পাল কিন্তু কোথাও না ভিডিও নামিয়েছে, না কোনো কিছু ইনফরমেশন কোথাও দিয়েছে, সে কিন্তু কারোর ফোনও ধরছে না। সেটার প্রধান সাক্ষী আমি, কেন কিভাবে কি সেটা পরে না হয় বলবো, এই ভিডিওতে নাই বললামই না। তো সেই জায়গায় দাঁড়িয়ে তোর কিন্তু উচিত ছিল যে তোর শাশুড়ি যখন তোকে হোয়াটসঅ্যাপ করছে, তুই সেইগুলোও দেখাচ্ছিস, তাহলে তুই আড়ালটা কি রাখছিস? তোদের ফ্যামিলির কথাবার্তা, তোদের দুই ফ্যামিলির আলোচনা কি আড়াল রাখছিস? সবটাই কিন্তু সোশ্যাল মিডিয়াতে নিয়ে আসছিস, সবটাই তুই কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের হাতে তুলে দিচ্ছিস। তাহলে তারা তো কন্ট্রোভার্সি করবেই। তোর কি উচিত ছিল যে আমার শ্বশুর যখন, এই যে আমার শ্বশুর লাইভ করেছে, আমি করবো না, তো শ্বশুর কিন্তু কালকে, তো শ্বশুরই উচিত ছিল তোকে ওটা কোনো রকম ভাবে কিংবা পিঙ্কির মারফতে ইনফরমেশন করে জানানো। আমি তো শ্বশুরের কথাও বলবো, আমি একতরফা বলবো না, আমি আবার ওরকম অন্যায়টাকে আমি প্রশ্রয় দিই না। ঠিক আছে, আজকে যদি তপন জেনে ওইটাতে লাভ রিয়েক্ট দিয়ে থাকে, মহা ভুল করেছে, মহা অন্যায় করেছে তপন। আমি আবারও বলবো, মহা ভুল, মহা অন্যায় করেছে। যেহেতু ছেলেটা চাইছে এখন যে তোমরা দুজন আসো সংসারটা, আর একটা জিনিস তো তপন করতেই পারে, তুমি এখন রেজিস্ট্রি তো আজ বললে কাল হয়ে যায় না, অনেক প্রসিডিউর আছে, তো তুমি একটা কাজ তো তপন করতেই পারো। তাদের বাড়িতে এখন তুমি নাই গেলে, মেয়েটাকে নিয়ে যখন বুধবার দিন কলকাতা ডাক্তার দেখাতে যাবে, সেই জায়গাটা তুমি কিন্তু পার্টিসিপেট করতে পারো। আর কিন্তু তুমি যদি ওই জায়গাটায় পার্টিসিপেট না করো, এটা আমার নিজস্ব, একদম নিজস্ব ব্যক্তিগত মতামত থেকে বলছি, ভাই পারবো না, এত দোগলাবাজি করতে পারবো না, বিশ্বাস করো, এত দোগলাবাজি করতে পারবো না। যেটা ন্যায়, যেটা অন্যায়। অন্তত প্রতিবাদ মহল সেটা বলারই চেষ্টা করে। প্রতিবাদ মহল অ্যাটলিস্ট কারোর কথাই চলে না, এটা সবাই হয়তো জানে যারা প্রতিবাদ মহলের সাথে মেশে। ঠিক আছে, তাতে আমার সাথে যদি কেউ সম্পর্ক রাখবে না রাখবে, তাতে আমার কিছু যায় আসে না। কিন্তু আমার একটা কথা, তুমি যখন এত কিছু তাকে কন্ডিশন দিচ্ছ, আমরাও জানি, আমরাও চাইবো, জামাই বাবা জীবনকেও বলছি, তুই তোর শ্বশুরের কন্ডিশন মেনে নে, তারপর দেখি ও কোথা থেকে কি প্ল্যান খাটাচ্ছে। ও যখন বলছে রেজিস্ট্রিটা করে নিতে, সমস্যা নেই, তোদের বিয়ে হয়ে গেছে, রেজিস্ট্রিটা এমন হাতিগুড়া মাথা কিছু নয়, প্রত্যেকটা কাপেলকেই রেজিস্ট্রি করতেই হয়। আজকে তুই পাসপোর্ট করতে যা, তুই করতে পারবি না পাসপোর্ট, আজকে 1 বছরের মধ্যে তুই যখন একটা ভালো পজিশনে চলে গেছিস, আজকে 1 বছরের মধ্যে তোর এমনও তো হতে পারে কোথাও বিদেশ ট্যুর আসতে পারে না, তখন কিন্তু যেতে পারবি না, হাজবেন্ড ওয়াইফ যেতে পারবি না, পাসপোর্ট হবে না তোদের, যদি রেজিস্ট্রি না থাকে পাসপোর্ট হবে না। তাহলে সেই জায়গায় রেজিস্ট্রিটাকে এত কেন, এইভাবে কেন তোরা দেখছিস, রেজিস্ট্রিটাকে দেখছিস? রেজিস্ট্রিটা করে নে, দেখিয়ে দে তো শ্বশুরকে, তুই ওগুলো ডিলিট করে দে, কি প্রাইভেট কর, যেটাই করবি চ্যানেল থেকে হাঁটিয়ে দে। আর কি বলেছে শ্বশুর যে রেজিস্ট্রি করতে, করে নে। আর তপনকেও বলছি, তুমি বুধবার দিন কিন্তু ওদের সাথে তোমাকে দেখতে চাই আমরা। ঠিক আছে, তুমি ওদের বাড়িতে গেলে না, এখন হোক রেজিস্ট্রি, তারপর তুমি তোমার মেয়ের বাড়িতে যাবে, কিংবা রেজিস্ট্রি ম্যারেজের দিন যাবে, বাবা মা দুজনকেই দরকার হবে। ও এখানে অন্যায় আপনার কিছু করেনি যে কন্যাদান করো, আমার আবার বিয়ে হোক, খারাপ কিছু বলেনি। কারণ ওরা যে বয়সে বিয়ে করেছে, ওরা বিয়ের মজাটাই কি, বিয়ের আনন্দটা কি ওরা উপভোগই করতে পারেনি, ওরা অন্যরকম ভাবে করেছে। এখন আস্তে আস্তে ওরা দুজনেই বড় হয়েছে। আর তারপরে ওরা যেহেতু সোশ্যাল ওয়ার্কার, সোশ্যাল মিডিয়াতে কাজ করে, হ্যাঁ, তো সেই জায়গায় এমনিতেই সব ইউটিউবাররা 2, 3, 4টে করে দেখায়, প্রতি বছর বিয়ে করছে, মানে নিজেদের বউকেই বিয়ে করছে, সে একটা কন্টেন্টও হলো, চলো একটা আনন্দও হলো, সবাই একসাথেও হলাম, হই হুল্লোড়ও হলো, কিছু ভালো খারাপ কিছু হয় না। তো সেই জায়গায় দাঁড়িয়ে আমি তপনকে এই কথাগুলো বলতেই পারি যে তুমি অ্যাটলিস্ট বুধবার দিন তার সাথে যেতেই পারো, এইটা তো আমরা দেখতেই পারি নাকি। আর জামাই বাবা জীবনকে বলি
তুমি সব ডিলিট করো, অ্যান্ড রেজিস্ট্রিটা তুমি করেই নিতে পারো। 1 বছর সময় নিতে লাগে না, করে দেখো তোমার শ্বশুর তোমাকে মানছে কি মানছে না, তারপরে তো হবে। ঠিক আছে? তো আর সব কথা আমার মনে হয় না সোশ্যাল মিডিয়াতে নিয়ে আসা। তোমরা ফোনে হোয়াটসঅ্যাপ আছে, ফোন আছে, কল করো, বাই কল বাই হোয়াটসঅ্যাপ, ওইভাবে মেটাও। ভেতরকার কথা ভেতরে রাখো। প্রত্যেকটা কথা শাশুড়ির সাথে কি কেউ জানতে চাইছে না, কেন তোমরা দেখাচ্ছ? আমার হলো এটা নিজস্ব মতামত, জানি না ভুল বললাম না সঠিক বললাম। বন্ধুরা তোমরা আমাকে কমেন্ট করে জানাবে আমি সঠিক বললাম না ভুল বললাম। ঠিক আছে? তো চলো সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা, দেখা হবে অবশ্যই নেক্সট ভিডিওতে।